বর্তমানে বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে সবচাইতে নির্ভরযোগ্য প্লেয়ার হচ্ছে লিটন কুমার দাস। বাংলাদেশের সবচাইতে ক্লাসিক প্লেয়ার হচ্ছে লিটন কুমার দাস। বাংলাদেশে বর্তমানে বিশ্বের বড় বড় টিম যদি বাংলাদেশে কোনো প্লেয়ারকে এখন সমীহ করে, তার নামও লিটন কুমার দাস। এই লিটন কুমার দাস 2015 সালে তার ভারতের বিপক্ষে টেস্ট ডেবিউ হয়। এরপর থেকে 2025 সাল পর্যন্ত 10 বছর যাবৎ লিটন দাস অন অ্যান্ড অফ জাতীয় দলে খেলছে, ইন্টারন্যাশনাল লেভেলে খেলছে। লিটন দাসের ক্যারিয়ারের শুরু থেকেই লিটন দাস এক ম্যাচ ভালো খেললে পরে 2 ম্যাচ খেলতে পারে না, 3 ম্যাচ খেলতে পারে না, এক সিরিজে খেলে তো পরের সিরিজে খেলে না, এরকমভাবে 2015, 16, 17 পর্যন্ত চলে আসে। অতঃপর 2018 সালে লিটন দাস নিদাহাস ট্রফির মতো স্টেজে শ্রীলঙ্কার এগেনস্টে, যেই ম্যাচে বাংলাদেশ তাদের টি-20 ইতিহাসের সবচাইতে বড় রান চেস করে 215 রান, সেই ম্যাচে লিটন দাস 19 বলে 43 রানের একটা ঝরা ইনিংস খেলেন। ওই 18 সালেই এশিয়া কাপে দুবাইতে ফাইনালে ভারতের বিপক্ষে লিটন দাস 121 রানের ঝড় ইনিংস খেলেন। এর পরবর্তী বছর বিশ্বকাপ 2019 সাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ প্রায় 330 রানের মতো করে। ওই ম্যাচে লিটন দাস 96 রানের ঝড় ইনিংস খেলেন 70, 75, 76 বলে, যে ইনিংসের ফলে বাংলাদেশ তাদের ওডিআই ইতিহাসে সবচেয়ে বড় রান চেস করে ম্যাচ জিতে। এই 19 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাসের ঝড় ইনিংসের কারণে সেই বছর সিপিএলে ডাক পায়। এর পরবর্তীতে 2020, 21, 22 মোটামুটি লিটন দাস ভালো খেলে, জিম্বাবুর বিপক্ষে বড় ইনিংস খেলে, টেস্টে ভালো করে, ওডিআইতে একাধিক আফগানিস্তানের সাথে বিভিন্ন দলের সাথে 100 করে, সেঞ্চুরি করে, মোটামুটি ভালোই যায়। তবে 2022 সালে এডিলেইটে টি-20 বিশ্বকাপে ভারতের এগেনস্টে 61 রানের যে অ্যাগ্রেসিভ অ্যাটাকিং ইনিংস খেলে, যে ইনিংসের পরে আইপিএলে সে ডাক পায়, আপনাদের মনে আছে হয়তো। সেই লিটন দাস কোথায় এখন? আমরা তো সেই লিটনকেই খুঁজি। নিদাহাস ট্রফিতে 19 বলে 43, আমরা তো সেই লিটনকেই খুঁজি যখন এডিলেটের মতো স্টেজে লিটন যখন মোহাম্মদ শামি, আর্শদীপ সিং এর মতো টপ ক্লাস বোলারদেরকে একের পর এক বাউন্ডারি ছাড়া করেন। এখন সেই লিটন কোথায়? 2023, 24, 25 লিটন দাস ফর্মে নাই। তার এই খারাপ পারফরমেন্স এতটাই নিচে নেমে গিয়েছে যে তাকে এক পর্যায়ে ওয়ানডে দল থেকে বাদ দিতে হয়েছে, যার কারণে সে 2025-এর এশিয়া কাপ খেলতে পারে নাই। এখন সে বাংলাদেশ দলের ক্যাপ্টেন, 20 কোটি মানুষের ক্যাপ্টেন, যার প্রতি আমরা বিশ্বাস রাখি। লিটন দাসের বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 76 রানের একটা ইনিংস খেলেন, ম্যান অফ দ্য ম্যাচ হন। বাংলাদেশ ক্রিকেটে এখন ভরসার নাম হচ্ছে লিটন দাস। লিটন দাস যেদিন ভালো খেলেন সেদিন বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি থাকে। এরপরে দ্বিতীয় ইনিংসে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচ, পাকিস্তানের বিপক্ষে টানা 3 ম্যাচে লিটন দাস ব্যর্থ হয়। এই হচ্ছে লিটন দাসের অবস্থা, অথচ সে দলের ক্যাপ্টেন, ম্যাচ জিততেছে। সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ, আমরা তো বড় স্বপ্ন দেখি লিটনকে নিয়ে। আমরা একটা ট্রফি জিততে চাই, সেটা এশিয়া কাপ হতে পারে, 2026-এর বিশ্বকাপ হতে পারে। লিটন দাস যদি একটু খেয়াল করে রোহিত শর্মার দিকে, রোহিত শর্মা যখন ভারতীয় দলের ক্যাপ্টেন না হয় সে সময় রোহিত শর্মার ব্যাটিংয়ের প্যাটার্ন ছিল একরকম। রোহিত শর্মা ধীর গতিতে আস্তে আস্তে ব্যাটিং করত, একটা পর্যায়ে গিয়া রোহিত শর্মা সেঞ্চুরি হয়ে যেত, ধীরে ধীরে খেলতো, এত বেশি তাড়াহুড়া ছিল না। কিন্তু যখন রোহিত শর্মা ভারতীয় দলের ক্যাপ্টেন হলো তখন রোহিত শর্মা তার ব্যাটিংয়ের প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে, তার রূপ চেঞ্জ করে ফেলছে।
দেখেন, যার ফলে 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে ভারত লাগাতার ম্যাচ জিততে থাকে, শুধু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। রোহিত শর্মার এই অ্যাগ্রেসিভনেসের কারণে 2026-এ বার্বাডোসে সাউথ আফ্রিকা হারিয়ে ভারত বিশ্বকাপ জিতে। রোহিত শর্মা তার এই ব্যাটিংয়ের প্যাটার্ন দিয়ে 2025 সালে এশিয়া কাপ জিতে। প্যাটার্নটা কি? বলার যেই হোক না কেন, চাই সেটা ব্যাটিং আগে হোক ব্যাটিং পরে হোক, সিচুয়েশন যেমন হোক না কেন, পিচ কেমন, ওয়েদার কেমন, কন্ডিশন কেমন, অপোনেন্টকে জানার দরকার নাই। রোহিত শর্মা আসবে, মারবে, বাউন্ডারি ছাড়া করবে। হয়তো 5টা ইনিংসের মধ্যে 1টা বা 2টা ইনিংস হয়তো বড় করতে পারে না, কিন্তু প্রত্যেকটা ইনিংসেই পাওয়ার প্লেতে রোহিত শর্মা কাজে লাগাইছে। বাংলাদেশকে যদি বড় স্বপ্ন দেখতে হয়, বড় কিছু অর্জন করতে হয়, তাইলে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট লিটন দাসকে আগায় আসতে হবে। লিটন দাসকে সবচাইতে বেশি অ্যাগ্রেসিভ হইতে হবে, যে না পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম তোমরা মারো, আমি আইসা পাওয়ার প্লের মতো ওভারগুলোতে আমি সেট হব, আস্তে আস্তে খেলবো। এরকম হইলে বাংলাদেশ ওই প্রত্যেকটা ম্যাচে যদি লিটন দাস ফুল অ্যাগ্রেশনে না যায়, তাহলে বাংলাদেশের অবস্থা হবে 10 ওভারে 70, 10 ওভারে 65, পরবর্তী 10 ওভারে টেনে টুনে 100 করে 150, 55, 60, 65, যেটা এখন ওয়ার্ল্ড ক্রিকেটের টি-20-তে এখন 165, 170 চলেই না। এর জন্য লিটন দাসকে এখন ফুল অ্যাগ্রেশন হইতে হবে, অ্যাগ্রেসিভ খেলতে হবে। পাওয়ার প্লেতে একটা ব্যাটসম্যান আউট হয়ে গেছে, বাস সেট হওয়া শুরু, এতে দলের উপর প্রেশার হয়, পরবর্তী ব্যাটসম্যানরা বল কম পায়, হাত খুলে খেলতে পারে না। হয়তো লিটন দাস যদি পুরোপুরি অ্যাটাকিং ক্রিকেট খেলে, এডিলেটের মতো, নিধাস ট্রফির মতো, এশিয়া কাপ ফাইনালের মতো 2018, যে লিটন দাসকে আমরা চিনি জানি, যে লিটন দাসকে ভারতীয়রা ভয় পায়। পাকিস্তানের সালমান আগা বলেন যে আমার সবচাইতে ফেভারিট প্লেয়ার হচ্ছে লিটন দাস। আমরা তো সেই লিটন দাসকে চাই। লিটন দাস কেন তার মাইলস্টোনকে সামনে নিয়ে লিটন দাস আগাবে না? লিটন দাস যদি চায় তাহলে সে অবশ্যই পারবে। লিটন দাসের টার্গেট হওয়া চাই যে আমি আমার এই টিম নিয়ে আগামীতে হয় এশিয়া কাপ নাহলে বিশ্বকাপ 2026, 2টা থেকে যে কোনো একটা ট্রফি আমি জিতবো। এটার জন্য যত স্যাক্রিফাইস করতে হয়, আমি ক্যাপ্টেন হিসাবে আমি সবার আগে স্যাক্রিফাইস করব, রিস্ক নিব, সব বোলারকে হিট করব। যদি হয় তাহলে হবে, না হলে পরের ম্যাচে আবার চেষ্টা করবো। আমি তো ক্যাপ্টেন না, আমি যদি সেফ খেলি, আমি যদি এমন ক্রিকেট খেলি যে কোনো রকম দলে টিকে থাকার জন্য, ক্যাপ্টেনটাকে বজায় রাখার জন্য, তাইলে অন্তত রোহিত শর্মার মতো ইতিহাস করা সম্ভব হবে না। এই জন্য লিটন দাসকে ফুল অ্যাগ্রেশনে যাইতে হবে, অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, ডেঞ্জারাস ক্রিকেট খেলতে হবে। অপোনেন্ট টিম যেন এই চিন্তা করে যে লিটন দাসকে সবার আগে আউট করতে হবে। লিটন দাস যখন স্ট্রাইকে থাকবে তখন অপোনেন্ট যেন সমীহ করে লিটনকে, যে না এ প্রত্যেক বলে হিট করবে। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এরা তো মারবেই। ভারতের দিকে তাকান, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এরা যখন মারতে মারতে আউট হয়ে যায়, তখন আসে তিলক বর্মা, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া। এরা কি ছেড়ে দেয়? এরা প্রত্যেক বলে হিট করে, কখন স্পিন, কখন মিডল ওভার, কে বলার কাউকে দেখার সময় নাই। এই জন্য বড় স্টেজে বড় অর্জন করতে হইলে আপনাকে রিস্ক নিতে হবে, চ্যালেঞ্জ জানাইতে হবে। হয়তো আপনি ফেল করবেন, ফেল করতে করতে আপনি একদিন ইতিহাস গড়বেন। নো রিস্ক নো স্টোরি। লিটন দাস, আপনাকে 20 কোটি মানুষের কথা চিন্তা করতে হবে, বাংলাদেশের 25 বছরের ক্রিকেটের ব্যর্থতার কথা স্মরণ করতে হবে। একটা জয়, একটা বিশ্বকাপ, একটা বড় টুর্নামেন্ট, সেটা এশিয়া কাপ হতে পারে, বাংলাদেশকে আপনি অর্জন করে দিতে পারেন। আপনি যদি চান, অবশ্যই সম্ভব, আমরা সে আশা রাখতেই পারি।